ওই যে ওটা দেখতে পাচ্ছি, ওটা যে ট্রিসি ওয়াটারফলস তার গেট, ওখানে 30 টাকা করে অ্যাডাল্টের জন্য টিকিট লাগে। তো সেই টিকিট কেটে আমরা এখন যাচ্ছি। এই ছোট্ট একটা রাস্তা, এটা দিয়ে আমরা এখন ওই ট্রিসি ওয়াটারফলস যেখানে আছে সেখানে পৌঁছে যাব। হালকা দুপাশে দেখুন ধানের চাষ হয়েছে। এটা অ্যাকচুয়ালি মেঘালয় যেটা জয়ন্তে হিলস, সেই জয়ন্তে হিলসের আন্ডারে পড়ে। তো এটা হচ্ছে ট্রিসি ওয়াটারফলস, যেটা তার ফার্স্ট স্টেপ, ঠিক আছে। এটা অনেকগুলো ধাপে ওয়াটারফলসটা আছে, এটা একটা স্টেপ। আমরা আরও নিচের দিকে যাব। তো দেখুন, আমরা এই যে ওই যে রাস্তা, ওই রাস্তা দিয়ে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার ট্রেক করে আসতে হয়। ট্যাক্সি এ অবধি আসে না। তো অনেক সময় মারুতিও অল্টো 800 পাওয়া যায়। তো ওই রাস্তা দিয়ে আপনারা এসে, এই যে এটা রাস্তা, এইখান দিয়ে যেতে হবে ফিফি ওয়াটারফলসের জন্য। ওই দূরে ফলস দেখা যাচ্ছে। তো আমরা কাছে গিয়ে জায়গাটা দেখাবো। আপনারা তো আমরা কিছুটা যাই, ঠিক আছে, গিয়ে ব্যাপারটা দেখাচ্ছি। তো এটাই সেই রাস্তা ফিফি ওয়াটারফলস যাওয়ার জন্য। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই হলো ফিফি ওয়াটারফলস। সময়ের অভাবের জন্য আমরা একদম নিচে যেতে পারছি না, দূর থেকে জায়গাটা দেখিয়ে দিলাম। ওই যে দূর থেকে আসছে ঝর্ণা, সেটাই ওই যে ওয়াটারফলস। চারিপাশের পরিবেশটা একবার দেখাচ্ছি। জয়ন্তে হিলসের উপরেই ফিফি ওয়াটারফলসটি আছে। সময়ের অভাবের জন্য একদম কাছাকাছি যেতে পারলাম না, অনেকটা দূর থেকে আমরা দেখছি। এই যে ট্রেকিংটা দেখছি, এটা হচ্ছে ক্র্যাংসুরি ওয়াটারফলস যাওয়ার ট্রেকিং। এই রুটে আমরা এখন ক্র্যাংসুরি ওয়াটারফলসের দিকে যাব। দেখুন বেশ সুন্দর সিঁড়ি টাইপের বানানো আছে, এটা দিয়ে আমাদের যেতে হবে। এটা হলো ক্র্যাংসুরি ওয়াটারফলস। দেখুন, এটা হচ্ছে ক্র্যাংসুরি ওয়াটারফলসের ওপরের যে পার্ট, সেই ওপরের পার্ট। এখান থেকে জলটা নিচের দিকে নামছে। এখানে বেশ সুন্দর পাথরের গায়ে জল ঘূর্ণি খেয়ে অনেকগুলো গর্তের মতো জিনিস তৈরি হয়েছে। ওই দূরে দেখুন একটা বাঁধ মতো দেওয়া আছে এবং ওখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, আপনারা সেটা বোটিং করতে পারেন। আর এই যে নিচে এখান থেকে জলটা নামছে, এটা আমরা ফলস হিসেবে দেখতে পাচ্ছি, কিন্তু ওই দিক দিয়ে বয়ে চলে যাচ্ছে। এখন ডাকিতে যে উমাঙ্গার রিভার, সেই রিভারের উপর বোটিং শুরু করেছি। একদম বোটিং পয়েন্ট থেকে ভিডিও করা মানে, তাই একটু সামনে গিয়ে আমরা ভিডিওটা দেখাচ্ছি। এখানে জল এখন সবুজ রঙের, সামনে গিয়ে আমরা ট্রান্সপারেন্ট ওয়াটার পাবো। তো মাউলিংলং যাওয়ার পথে আরেকটা ঝর্ণা, এটা বেশ কিছুটা জায়গা ট্রেক করে আসতে হয়। তো এই যে ট্রেকিং রাস্তা, তো 30 টাকা এন্ট্রি ফি, 30 টাকা এন্ট্রি ফি দিয়ে এখানে ঢুকতে হয়। তো দেখুন ঝর্ণাটা, এখন বর্ষা। তো আমরা এখন যে মেঘালয় যে মাউলিংলং যাও পাশেই একটা জায়গা আছে, যেটা সিঙ্গেল লিভিং রুট বিচ, মানে সিঙ্গেল ডেকার। বেসিক্যালি আমরা ডবল ডেকারটা পরে কভার করব। তো এটা ওই অ্যারাউন্ড 120 to 150 সিঁড়ি আছে, এখান দিয়ে ট্রেকিং করে যেতে হয়। তো এটাই যাচ্ছি আমরা, নিচে গিয়ে দেখাচ্ছি পুরোটা। এটা হচ্ছে ওই সিঙ্গেল লিভিং রুট বিচ, সিঙ্গেল ডেকার, যেটা এগুলো সম্ভবত রবার গাছ, সেই রবার গাছেরই ওই যে রুট সেখান থেকে তৈরি হয়েছে। অনেকটা পুরো ভিডিওটা নিচ্ছি। নিচে ঝর্ণা পুরো শুকনো হয়ে গেছে, নিচে থেকে আমরা যে সিঙ্গেল লিভিং রুট ওটা দেখাচ্ছি। দেখুন এই যে নিচে একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, ছোটো ছোটো মাছ আছে। তো বন্ধুরা, আমরা এখন মাউলিংলং যে ভিলেজ, এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্নতম গ্রাম, সেখানে প্রবেশ করেছি। তো গোটা গ্রামটা ঘুরিয়ে দেখাবো। দেখুন এটা একটা ট্রি হাউস টাইপের বানানো আছে। এখানে ওই দিক দিয়ে ঢুকতে হয়, ওই দিক দিয়ে এখান দিয়ে এই রাস্তা দিয়ে সোজা গেলে আমরা বাংলাদেশ ভিউ পয়েন্ট পাবো। এখানে দুটো টোটাল ভিউ পয়েন্ট আছে, পুরো সবই আমরা দেখাবো। মাউলিংলংয়ের ভেতরে দেখুন চার্চ অফ দ্য এপিফ্যানি বা কিছুটা লেখা আছে। এখানে বেশ ছোট্ট জায়গা, ভেতরে ঢুকবো না, বন্ধ আছে। আমরা গোটা গ্রামটা ঘুরবো। তো আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে, গ্রামটা টোটাল ঘুরতে যাচ্ছি। তো দেখুন হাটটা যদি ক্লান্ত হয়ে যায়, সুন্দর সুন্দর বসার জায়গা বানানো আছে, এখানে বসে একটু রেস্ট নিতে পারেন। তো এই যে এটা একটা প্রান্তে বেশ সুন্দর বসার জায়গা, এখন গুরুত্ব করে বানানো আছে। এইখানে 2 মিনিট হাঁটলে যে ভিউ পয়েন্ট যেটা আছে, ভিউ পয়েন্টটা আমরা দেখতে পাবো। তো ওইদিকে আমরা যাচ্ছি। সত্যি গ্রামটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কয়েকটা পাতা ছাড়া এখানে কিছু দেখতে পাবেন না। রাস্তার মধ্যে একটা পাতাই শুধু পড়ে আছে। বেশ
সুন্দর একটা বসার জায়গা এখানে বানানো আছে পাতা দিয়ে বাঁশের, খুব সুন্দর দেখতে জায়গাটা। তো একদম শেষে দেখুন অলরেডি একদম শেষে একটা ভালো বানানো আছে, স্কাই ওয়াকের বাঁশ আর বেদ দিয়ে বানানো আছে, কিন্তু এটা এখন বন্ধ, বাচ্চারা খেলা করছে। এটা একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি, এটা দিয়ে একদম নিচে নামা যায়। এখানে একটা ছোট্ট কবরস্থান টাইপের আছে, ওই কবরস্থানের রাস্তা। ওই কেভ যেটা দেখালাম, ওই কেভের একদম এক্সিটটা দেখে মনে হবে না ভেতরে এতটা রুক্ষ সূক্ষ্ম পরিবেশ। এক্সিট এখানে এরকম অনেক পাথর বিক্ষিপ্তভাবে আছে, এবং ওই যে জায়গাটা দূরে ওখানে ওখান দিয়ে এন্ট্রি করা যায়, কিন্তু ওটা ওই জঙ্গল হয়ে গেছে, ওখান দিয়ে না যাওয়াটাই ভালো। তো এই হলো এক্সিট থেকে এরকম সিঁড়ি বানানো আছে, যেরকম এন্ট্রিতে সিঁড়ি আছে, এক্সিট থেকে এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আবার আমাদের পার্কিং ওখানে চলে যাচ্ছে। ওই কেভের পাশ দিয়ে এরকম একটা সিঁড়ি চলে এসছে, ওই সিঁড়ি দিয়ে আসলে আরেকটা আপনারা অফবিট কেভ পাবেন, কারণ এই দুটো যে কেভ দেখালাম, আগে একটা কেভ দেখালাম এবং এই যে কেভ, এখানে লোকজন খুব একটা আসেন, একদম নির্জন। আমরা হাঁপিয়ে উঠেছি, অনেকটা ট্রেক করে আসতে হয়। আসার পরে এরকম একদম দেখুন ভেতরে এই এন্ট্রি পয়েন্ট, ভেতরে আলো আছে, চাইলে কিছুটা যাওয়া যেতে পারে, কিন্তু আমরা যাচ্ছি না, কারণ একদম লোকজন নেই, তো ভেতরে সাপ টাপ কিছু থাকতে পারে। বাড়ি থেকে কেভটা দেখে যাচ্ছি, এটা সবাই কেভটা খুব ভালো, একই টাইপের গঠন। আর ভেতরে যাচ্ছি, এটা হলো নোহাকালাই ফলস, এটা আমরা অনেকটা দূর থেকে বেসিক্যালি দেখছি। তো নিচে দেখুন ওই যে ফলস, এখন শীতকাল বলে অনেকটাই জল কম আছে, বাট নিচের কালারটা একদম নীল, দারুণ দেখতে। অনেকটা উপর থেকে দেখাচ্ছি, বাট জুম করা পসিবল নয়, চারিপাশের ভিউটা খুব সুন্দর। ওয়াইসাডাং ফলস, দেখুন কি সুন্দর ফলসটা। আমরা নিচে যাবো ফলসের কাছে, সেখানে গিয়ে ভিডিও নেবো, এবার তো উপর থেকে দেখাচ্ছি। এই ফলসের সেকেন্ড ধাপ যেটা, সেই সেকেন্ড ধাপে আমরা অনেক কষ্ট করে ট্রেকিং করে উঠলাম। এখানে দৃশ্যটা আরেকটু ভালো দেখুন, সেম জিনিস ওরা পড়ছে, নিচে মাঝখানে সবুজ জল, তারপরে ট্রান্সপারেন্ট, এই জলটা এইভাবে চলে যাচ্ছে, এভাবে গিয়ে ওখানে নিচে থার্ড পার্টটা তৈরি হয়েছে। খুব সুন্দর জায়গাটা, দারুণ, কিন্তু এখানে আসাটা খুবই কষ্টকর, আপনারা সবাই শু করে আসবেন। তো আইসের মধ্যে ফলস আমরা দেখালাম, তো আমরা তো এখন ওপরে উঠছি, নিচে নামার সময় ভিডিও তোলা হয়নি, কারণ ব্যাপারটা বুঝতে পারিনি, এখন ওঠার সময় পুরো ব্যাপারটা বুঝলাম। তো এইরকম দেখতে পাচ্ছেন কাঠের যে পাটা এবং দুপাশে বাঁশ, নিচেও বাঁশ দেওয়া আছে, এভাবে কিছুটা সিঁড়ি বানানো আছে, যেখানে আমরা ট্রেকিং করা সম্ভব নয়। এইখানে সিঁড়ি আছে, ওই নিচে সিঁড়ি, কিছুটা আবার পাহাড়ি যেরকম পাথর টাইপের থাকে সেরকম আছে, এবং অনেকটা নিচে ওই দূরে ফলস দেখা যাচ্ছে, ওইখানে নিচে নামতে হয়। ওপরেও দেখুন এরকমভাবে কাঠের সিঁড়ি করা আছে, কাঠের সিঁড়ি, এবং আরও উপরে যখন আমরা যাব তখন দেখবো ওখানে এরকম ঢালাই সিঁড়ি বানানো আছে। তো অনেকটা নিচে নামতে হয়, যাদের হার্টের সমস্যা বা কিছু আছে তাদের পক্ষে এখানে না আসাই ভালো, কারণ হাঁপিয়ে পড়বেন। এবং এখানে দুটো মানুষ পাশাপাশি দাঁড়াতে পারে, তার বেশি কেউ দাঁড়াতে পারে না, এবং লোকাল সাপোর্ট সেরকম নেই বললেই চলে। তো যাদের কোনো রকম শারীরিক সমস্যা না থাকে, ফলস দেখুন ওপর থেকে ঝর্ণা নামছে, নিচে যেরকম মেঘালয় যে ঝর্ণা সেরকমই এটাও। তো শীতকালের জন্য জল অনেক কম আছে, নাহলে এটা পুরো জলে ভর্তি থাকে। নিচে সেম জিনিস যেরকম থাকে, স্বচ্ছ জল, হালকা একটা গ্রিনিশ কালার থাকে এখানে জলে। এখন তো অনেকটাই জল কম আছে, তাও ভালো বেশ, কিন্তু এটা আপনাকে অনেকটা ট্রেকিং করে আসতে হবে নিচে। এটা হলো মাউসাই ফলস, তো নিচের থেকে ভিউটা দেখাচ্ছি। বর্ষার জন্য জলটা খুবই কম, কিন্তু এই যে নদীটা দেখুন একদম সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, একদম স্বচ্ছ জল। বর্ষা দেখালাম, তো সেটার আমি উপর থেকে ভিউটা নিচ্ছি। এখানে একটা ভিউ পয়েন্ট বানানো আছে, বুঝতে পারছেন ট্রেকিংয়ের রুট, তাই অনেকটা হেঁটে হাঁপিয়ে যাচ্ছি। এই যে ওপর থেকে জল নামছে, এখানটা সেকেন্ড, তারপরে এই যে নিচে পুরো গ্রিন কালারের নদী, অনেক মানুষ স্নান করছে ওখানে, দেখেন। তো এটা হচ্ছে ক্রেসিয়ার বা গোল্ড কেভ। তো এটা ওই যে ফলস দেখালাম, ওই ফলসের একদম কাছে অবস্থিত, ভেতরে পুরো ঘুটঘুটে অন্ধকার। তো আমি একটু ঢুকে আবার বেরিয়ে চলে আসবো, পুরোটা যাবো না, তারপর এটা খুবই সংকীর্ণ, এবং এখানে আমি একদমই নেই, সাপ খাবার ভয় থাকতে পারে, তাই আমি একটু গিয়ে আবার ফিরে চলে আসবো।
এটা হলো ওয়াকাওয়া ফলস। ওয়াকাওয়া ফলস আমরা নিচে নেমে দেখাচ্ছি না, যেহেতু শীতকাল, বর্ষার জলটা সেরকম নেই, শীতকালে খুবই সামান্য জল, তাই ওপর থেকে ব্যাপারটা দেখাচ্ছি। এই যে দেখুন, ক্ষীণ জলপ্রপাত এখন। চারিপাশের ভিউটা আজকে কুয়াশাচ্ছন্ন, খুব একটা ভালো নেই। এটা পাড়া কেউ চারপাশের পিছনে ঢুকছি, দেখুন চারিদিকে অনেক প্রসেস আছে, প্রসেস এই কেলের মধ্যে এরকম একটা বেশ ভূমিরূপ আছে, দেখুন ওপর পাথর কেলের মধ্যে রাস্তা বানানো হয়েছে। দেখুন এই যে সেই চারদিকে এখানে কোথাও ফসিল ছিল, খুঁজতে হবে। দেখুন ভালো লাইটিং করা আছে, তো ভর্তি করাটা অসুবিধা হবে না। সম্ভবত সামুদ্রিক ফসিল। দেখুন জল যাচ্ছে। ডবল ডেকার রুট ব্রিজ, সিঙ্গেল রুট ব্রিজ সব আমরা ট্রাই শুরু করছি এখন। ঠিক আছে, 2100 স্টেপ অতিক্রম করে আমরা এখন সিঙ্গেল ডেকার রুট ব্রিজ চলে এসেছি। এটাই হচ্ছে সিঙ্গেল ডেকার রুট ব্রিজ। টোটাল ভিউ নিচে এরকম ঝর্ণা, ওই আর একটা ব্রিজ আছে, দুটো পাশাপাশি এরকম আছে। একদম শান্ত, আমরা প্রথমে এসেছি এখানে, তাই লোকজন একদমই প্রায় নেই। ডবল ডেকার রুট যাওয়ার পথে একটা জায়গা হ্যাঙ্গিং ব্রিজ দেখলাম বন্ধ হয়ে আছে, এটা একটা আর একটা হ্যাঙ্গিং ব্রিজ পড়ে, দেখুন একদম ফাঁকা এখন। তো এই হ্যাঙ্গিং ব্রিজটা আপনারা ক্রস করে আসলাম, এটা আপনাকে ক্রস করতেই হবে ডবল ডেকার ব্রিজ আসার সময়। দিয়ে তারপর আবার এরকম ট্রেকিং রাস্তা বানানো। এই সেই ডবল ডেকার রুট ব্রিজ, ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ সাইট। দেখুন এখন একদম ফাঁকা, নিচে ওই যে ন্যাচারাল সুইমিং পুল যেখানে মাছ দেখালাম, কি দারুণ না, একদম ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড বলতে পারেন। খুব সুন্দর। এটা হলো মাউন্টেন ভ্যালি, দেখুন এখানে জিপ লাইনের ব্যবস্থা আছে, এই নিচে জিপ লাইন চলছে, জিপ লাইন করছি না, ভিউটা যেন দেখাচ্ছে, দারুণ ভিউ, খুব ঠান্ডা বাতাস এখানে, খুব সুন্দর দারুণ। তো চেরাপুঞ্জি থেকে শিলং যাওয়ার পথে এই একটা ভ্যালি আছে, যে ন্যাচারাল ভ্যালি, লাইট লুম ভ্যালি বলে, এই ভ্যালিটা পড়ে। শীতকালে মারাত্মক ঠান্ডা এখানে, এখন বেসিক্যালি কুয়াশাচ্ছন্ন, খুব একটা ভালো বোঝা যাবে না, তো আমি দেখানোর চেষ্টা করছি যতটা দেখানো যায়। মারাত্মক ঠান্ডা, সেরকমই ঠান্ডা বাতাস, নিচে একটা ছোট্ট নদী আছে, কিন্তু ওটা এখন বোঝা যাবে না, এত জল কম, দ্বিতীয়ত কুয়াশা। তো ওই যে ওখান থেকে শিলংয়ের যে ওয়াট লেক, সেই ওয়াট লেকের ভেতরে একটা এসেছি, এটা অ্যাকচুয়ালি একটা পার্ক, পার্কের মধ্যে এরকম একটা লেক আছে। আর এই দেখুন এখানে এসে চেরি ব্লসম যেটা বলে, চেরি ব্লসম ফেস্টিভ্যালের একটা পার্ট এখানে হয়। তো এখন ওই চেরি ব্লসম টাইমে আমরা এসেছি, বাট আগের মতো অতটা ভালো না হলে অনেক কিছুটা পার্ট এখনও আছে, ফুলগুলো এখনও অবধি ঝরে যায়নি, তো খুব সুন্দর লাগছে। এই সেই লেক, প্রচুর লোকাল মানুষজন এখানে এসেছেন, আমরা বেশ অনেকটাই বড়, আমরা একটা রাউন্ড দেবো পুরো পার্কটা, বাড়ি থেকে জাস্ট দেখিয়ে দিই। তো বন্ধুরা এখন আমরা এলিফ্যান্ট ফলসে এসেছি। তো এটা হল এলিফ্যান্ট ফলস, টোটাল 3টে পার্টে বিভক্ত। এটা হলো ফার্স্ট ফল, নিচে আছে সেকেন্ড ফল, তার নিচে আছে থার্ড ফল। তো আমরা এখন ফার্স্ট ফলটা দেখছি, সেকেন্ড ফল আর থার্ড ফল একটু পরে যাচ্ছি। একদম সকাল আমরা উপর থেকে যে এলিফ্যান্ট ফলস দেখাচ্ছিলাম, এটা তার তৃতীয় ধাপ, এটাই সব থেকে সুন্দর, কারণ এই জলটা অনেকটা উপর থেকে এবং অনেকটা ভাস্ট এরিয়া জুড়ে আছে আর কি। তো এখনও জলের তীব্রতা এখানে ভালোই আছে, খুব একটা কম নেই, যদিও বর্ষাকালে এখানে আসা যায় না। এই যে লাইন দেখতে পাচ্ছেন, এই লাইন, এটা এখন দেওয়া আছে, বর্ষাকালে এগুলো সব বন্ধ করে দেয়, কারণ তখন জলের তীব্রতা খুবই বেশি থাকে। বেশ সুন্দর, একদম নিরিবিলি নিস্তব্ধ জায়গা। নিচের জলও প্রায় একদম ক্রিস্টাল ক্লিয়ার না হলে অনেকটাই ক্লিয়ার জল এখানে, শুধু জাস্ট কিছু পাতা পড়ে আছে। তবে এখানে অনেক মানুষজনই এসে স্নান টান করে সম্ভবত। চারিপাশে দেখাচ্ছি ওই যে সিঁড়ি, সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়, দেখুন
ভিউ পয়েন্টের ওপরে, বা শিলং পিক যেটাকে বলে, সেই শিলং পিকের ওপরে আছি। এটা বেসিক্যালি এয়ারফোর্স স্টেশন। তো গোটা চত্বর এমনি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বানা, শুধুমাত্র এই যে পার্টিকুলার ভিউ পয়েন্ট এখান থেকে ফটোগ্রাফি তোলা যায়। তো এখান থেকে শিলং শহরের পুরো ভিউটা দেখা যায়। রাত্রিতে আসলে আরও ভালো লাগে। দেখুন ভিউটা দেখা যাচ্ছে, এটা পুরো নিচে শিলং শহর। খুব সুন্দর ভিউ পাহাড়ের মাঝখানে। শিলং শহরে অনেকটা ভিউ পাওয়া যায় এখান থেকে। তো এটা হলো বিখ্যাত সেই উমিয়াম লেক। তো আমরা উমিয়াম লেকের ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়েছি, আমরা নিচে বোটিং করছি না। তো ভিউ পয়েন্ট থেকে পুরো লেকটা দেখানোর চেষ্টা করছি। এই পাশেই গুয়াহাটি যাওয়ার রাস্তা, রাস্তার পাশ থেকে ভিউ পয়েন্ট বানানো আছে। এই দূরে অনেকটা অব্দি বৃষ্টিতে ক্যামেরা যাচ্ছে না।